আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের হোটেল থেকে আজকের যাত্রা শুরু হলো। আজকের গন্তব্য জাবালে নূর পাহাড়, যেখানে অবস্থিত হেরা গুহা। এই পাহাড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাযিল হয়েছিল। এই স্থানটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়িতে করে আমরা জাবালে নূরের দিকে রওনা দিলাম। পথে মক্কা শহরের ব্যস্ততা এবং পাহাড়ের দৃশ্য আমাকে মুগ্ধ করছিল। কিছু সময় পর আমরা জাবালে নূর পাহাড়ের পাদদেশে পৌঁছালাম। পাহাড়টি দেখতে যেমন সুউচ্চ, তেমনি এর ইতিহাসও অত্যন্ত গৌরবময়। এখানে ওঠার আগে মনে মনে প্রস্তুতি নিলাম, কারণ এই পাহাড়ে ওঠা শুধু শারীরিক কষ্টের নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। পাহাড়ে ওঠার পথটি কিছুটা কঠিন, কিন্তু প্রতিটি ধাপে মনে হচ্ছিল আমি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই পাহাড়ে এসে আল্লাহর ধ্যানে মশগুল থাকতো। এটা যে কত উপরে আর উঠা যে কতটা কষ্টসাধ্য ধারণার বাহিরে। যে কতটা কষ্টসাধ্য অনুমান না আসলে কেউ কল্পনা করতে পারবো না যে এখানে ওঠা কতটা কষ্টসাধ্য। উপরে যে আরো কত আছে আল্লাহ মালুম। যে আমরা উঠলাম, আমার মনে হয় না 3 ভাগের 1 ভাগ উঠছি। মাশাআল্লাহ, কি সুন্দর। আমরা মনে হয় না 3 ভাগের 1 ভাগে উঠছি। হ্যাঁ, এখান থেকে কাবা শরীফের স্থাপনাগুলি, আশেপাশের যে ঘড়ি টাওয়ার, এই যে সুন্দর ঘড়ি টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, পাহাড়টা মাশাআল্লাহ অস্থির সুন্দর। হালকা পাহাড়ের মধ্যে সবুজ সবুজ ঘাস। অবশেষে আলহামদুলিল্লাহ জাবালে নূর পাহাড়ের একেবারে চূড়াতে আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। এখানে অবস্থিত হেরা গুহা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম ওহী লাভ করেছিলেন। এই গুহা যেন ইসলামের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এই জাবালে নূর পাহাড়ের হেরা গুহা। এইখানে যে লোকজনের যত্ন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে ধ্যানমগ্ন থাকতো। গুহার প্রবেশ মুখে অনেক মানুষ থাকার কারণে আমি গুহার ভেতরে প্রবেশ করতে পারিনি। সেখানে অনেক মানুষ নামাজ পড়ার উদ্দেশ্যে যায়। আমি সেখানে না যেতে পেরে পাহাড়ের চূড়ায় নামাজ আদায় করলাম। নিচে এই যে 4-5 তলা 5-7 তলা বিল্ডিং গুলি কত ছোট্ট ছোট্ট মনে হইতেছে। কত উপরে উঠছে, কত হাজার ফুট উপরে উঠছে। আলহামদুলিল্লাহ, এখান থেকে মক্কা শহরটা সম্পূর্ণরূপে দেখা যায়। আলহামদুলিল্লাহ, এবার পাহাড় থেকে নামার পালা, কারণ এখান থেকে আমার পরবর্তী গন্তব্য রাসূলের শহর মদিনা। নামাজ শেষ করে যখন পাহাড় থেকে নেমে আসছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল এই অভিজ্ঞতা আমার জীবনের একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। জাবালে নূর পাহাড়ের এই আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই স্থানটি শুধু একটি পাহাড় নয়, এটি ইসলামের ইতিহাসে একটি জীবন্ত সাক্ষী।